মনির চলে যাবার সময় ফোন নাম্বার দিয়ে যায়নি। দোলাও তাকে ফোন নাম্বার দেওয়ার কথা মনে করিয়ে দেয়নি। তাহলে কেমন করে দেখা হবে? দোলা একটু অবাক হলো। এত ভুলো মন হয়ে গেছে। হয়তো বা মনির ইচ্ছে করে ফোন নাম্বার দেয়নি। সে চাইছে দোলার সাথে আর দেখা না হোক। মনির হয়তো সুখী হয়েছে, অনেক সুখী। পুরুষরা যখন তার স্ত্রীকে নিয়ে সুখে থাকে তখন তারা পুরনো প্রেমিকাকে বা বান্ধবীকে ভুলে যায়। দোলা বসে আছে তার বারান্দায়। তুষারপাত হচ্ছে। আমেরিকাতে তুষারপাত দেখতে অনেক ভালো লাগে। বাইরে কিছু কাপড় ছিল, সেই কাপড় একটা উড়ে চলে গেল দূরে। তুষার ঝরছে সেই কাপড়ের উপর। দোলার একটু ইচ্ছে করছে না সেই কাপড়টাকে তুলে আনতে। এটা ওর একটা প্রিয় নাইট গাউন, অনেক পছন্দের। তারপরও দোলা চুপচাপ বসে থাকলো। মনে হচ্ছে যেন নাইট গাউনটাকে কবর দেয়া হচ্ছে তুষার দিয়ে। দোলা তাকিয়ে থাকলো নাইট গাউনের দিকে। আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। তুষারে ঢেকে গেছে পুরোটাই। দোলা তাকালো দূরে দিগন্তের দিকে। সেখানে দেখা যাচ্ছে সাদা তুষার। আমেরিকাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে, এই যেমন তুষার ঝরা। হঠাৎ কে যেন কলিং বেল বাজালো। দোলা দরজা খুলে থমকে তাকালো। দাঁড়িয়ে আছে মনির, হাতে একগুচ্ছ ফুল। ফুলগুলোর মধ্যে কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে অনেক সুন্দর। মনির বলল, আমাকে ভেতরে আসতে বলবে না? দোলা বলল, তুমি বাসা চিনলে কেমন করে? মনির বলল, আমি একটু আগে বেরিয়ে গিয়েছিলাম কফি শপ থেকে। তুমি যখন বের হয়েছিলে তখন তোমাকে ফলো করেছিলাম। তুমি আমাকে দেখোনি। আমি বাসাটা চিনে গিয়েছিলাম। দোলা বলল, ও তাই? তুমি তো এখনও অনেক রহস্য জানো। মনির বলল, হ্যাঁ, আমাদের জীবনটাই তো রহস্যে ঘেরা। রহস্য না করলে ভালো লাগে বলো? দোলা তাকিয়ে আছে মনিরের দিকে। কী আশ্চর্য, ওকে ভেতরে আসতে বলছে না কেন? মনির নিজেই ভেতরে ঢুকে পড়ল। সোফায় গা এলিয়ে দিয়ে বসলো। এক কাপ গরম কফি চাই। দোলা বলল, কফির সাথে আর কি খাবে? মনির বলল, ঘিয়ে ভাজা টোস্ট বিস্কুট। দোলা বলল, হয়তো আছে টোস্ট বিস্কুট, তবে ঘিয়ে ভাজা কিনা জানি না। মনির বলল, ঘিয়ে ভাজা না হলেও অবশ্যই মাখন দেয়া। এখানকার মাখনগুলো অনেক ভালো। দোলা অনেক সুন্দর করে কফি বানালো। তারপর নিয়ে আসলো ড্রয়িং রুমে। দেখলো মনির সেখানে নেই। মনির কোথায় গেছে? আশ্চর্য তো, লোকটি এই বয়সে কী শুরু করেছে? হঠাৎ দেখলো মনির চলে গিয়েছে বারান্দায়। আর মনে তুষার ঝরা দেখছে। বারান্দায় চেয়ার আছে, টেবিল আছে, সেখানে কফি আর টোস্ট রাখলো দোলা। মনির বলল, দোলা, আমাদের সময় কিন্তু এখন শুরু হবে। দোলা বলল, কী সময়? আমাদের ভালোবাসার সময়। আমি আর তুমি দুজনকে ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল না, মনের গভীরে ছিল। আজ উজাড় করে তোমায় ভালোবাসবো। দোলা বলল, তা আর হয় না মনির, আমাদের বয়স হয়েছে। মনির বলল, বয়স একটা সংখ্যা মাত্র, কিন্তু তোমার শরীরের ভেতর যে মন, সেটা কি বুড়িয়ে গেছে? দোলা বলল, কখনো খুঁজে দেখিনি কেমন আছে সেই মনটা। মনির বলল, আমি তোমার মনকে আজ জাগিয়ে তুলব। আমি শরীর চাই না। দোলা, শরীর তো অনেক দেখেছি, নারীর শরীর, কিন্তু মন পড়ে আছে তোমার মাঝেই। দোলা বলল, কি বলছো এসব যা তা কথা? মনির বলল, যা তা কথা না, এটাই সত্যি কথা। আমি নারীভোগী পুরুষ। অনেক নারী আমার জীবনে এসেছে, কিন্তু তারা কেউ আমার মন ছুঁতে পারেনি, এমনকি আমার স্ত্রীও। দোলা বলল, তাহলে কে সেই নারী? মনির বলল, তুমি কি বুঝতে পারছো না কোন নারী সে? দোলা বলল, আমি জানি মনির, তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। মনির বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। দোলা বলল, কাপুরুষের মতো কেন বিয়ে করবে? সমাজে দেখাতে পারবে আমাকে? মনির বলল, অবশ্যই পারবো। আমি আমার স্ত্রীকে ডিভোর্স করে দিয়েছি। কি বলছো এসব? কবে ডিভোর্স করলে? মনির বলল, সে যখন আমার সাথে গোপন প্রেমিকের সাথে ধরা পড়েছিল তখনই তাকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম। আমার দুটো সন্তান আছে, মায়ের সাথে
যেতে দেইনি, আমার কাছেই আছে ওরা। দোলা বলল, তাহলে আজকে বিয়ে করবে? মনির বলল, আজই বিয়ে করব তোমাকে। দোলা বলল, আমি ভেবে দেখি, আমাকে অনেক ভাবতে হবে। মনির বলল, ঠিক আছে, ভেবে তুমি আমাকে জানাবে। দূরে তুষারপাত হচ্ছে। তুষারপাত এখন দোলার শরীরের ভেতর হচ্ছে। মনে হচ্ছে ভয়ঙ্কর তুষার ঝড় দোলার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তাহলে মন মরে যায়নি, তীব্র সতেজ আছে সেই মন। দোলা অবাক হয়ে ভাবল, এই যে মন দেহের মধ্যে থাকে, এত রহস্যে ঘেরা এ মন, তাকে তো অনেক দিন খুঁজে পায়নি। আজ যেন নতুন করে জেগে উঠেছে মন, শরীরে বইছে রক্তের বন্যা। দোলা নিজেকে নিয়ে ভয় পেল। এই কোন দোলা? দোলার সামনে উদ্ভাসিত হয়েছে, সব কিছু ভাসিয়ে দিতে চাইছে। মনে হচ্ছে দোলা যেন সেই তরুণী হয়ে গেছে যখন সে ভার্সিটিতে পড়তো। আমি আমার লেখা ছোট গল্প পাথর সময় পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।